আজ বরমশের ছুটি, তাই সকালবেলায় রান্নার তাড়াটা নেই। এই যে ভোর 5:30টার সময় বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। তাই ভোরের থেকে আজকে কি কি কাজ করি আমি সেগুলোই শেয়ার করব, তারপর বরমশের সঙ্গে একটু আড্ডা দেব। এখন অনেকটাই ভোরবেলা, আলো ফুটেছে সবে, আর রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছে তো। এখন মেয়েকে নিয়ে রওনা দিয়েছি, 5:30 বাজে ঘড়িতে। প্রত্যেক দিন এরকম 5:30টার সময় রওনা দিই। মেয়ের কোচিং থাকে, এই যে মেয়েকে কোচিংয়ে দিয়ে তড়ি ঘড়ি করে আসার সময় তো দৌড়ে দৌড়ে আসি, আর যাওয়ার সময় এখন একটু রিল্যাক্সে যাচ্ছি। আর এখানে মেয়ের স্যারের বাড়ির সামনে প্রচুর গাছপালা, আর প্রত্যেকটা গাছে ভোরবেলা ফুল ফুটে থাকে, দেখতে বেশ দারুণ লাগে আমার। তো সেই ফুলগুলো, বড় বড় ফুলগুলো উঁচুতে হয়েছে, ওগুলো আর ওই জন্য সামনে থেকে দেখালাম না। তো দেখো এখানে গাছগুলোতে নয়নতারা দু রকমের আছে, সেটা একটু দেখালাম তোমাদের, সাদা আর গোলাপিটাই বেশি ভালো লাগে, তাই না বলো? তো দেখো এখানে কত গাছগুলো সকালবেলা দেখতেও দারুণ লাগে। তো দেখো মর্নিং ওয়াক সেরে চলে এসেছি বাড়িতে। তুলসী গাছগুলো কদিনের বৃষ্টিতে দেখো জল পেয়ে যেন হুড় করে বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে দেখো, অনেকটা লম্বা হয়ে গেছে। বৃষ্টির জল পেলে গাছেরা ফুরফুর করে বেড়ে ওঠে। কলা গাছটাও অনেকটা বড় হয়েছে দেখো। দিয়ে ওরা জায়গা পাচ্ছে না বাড়ার। এই দেখো এই পাতাটা নতুন হয়েছে, এটা আজকে খুলবে। কলা গাছের পাতাগুলো কেমন লাল লাল হচ্ছে মাঝখানটা, আর ফুটো ফুটো হয়ে যাচ্ছে সাইডে। কেন হচ্ছে জানি না, তোমাদের কারোর যদি জানা থাকে একটু জানিও। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো 5:30টার সময় বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, কোচিং থাকে মেয়ের 6টা থেকে। আর এই যে মর্নিং ওয়াক সেরে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা 7:05 বাকি, মানে হচ্ছে ওই 35 মতো বাজে, এখন 35 কি 40 বাজে। এই আসলাম, আর এখন বাইরে কি ঠান্ডা। আজকে ভোরবেলা উঠেছি তো আলোই ফুটছে না, সূর্য দেবতা দেখাই দিতে চাইছে না। কালকে তো সূর্য ওঠেইনি আমাদের এখানে, আর এত মেঘলা আর কি। ওফ, এখন তো কোন ওয়েদার কিচ্ছু বোঝা যাচ্ছে না, কি বর্ষাকাল না কি বসন্তকাল না শীতকাল না বর্ষাকাল না গরমকাল, কি কাল বুঝতে পারছি না। যখন তখন যা কিছু হচ্ছে। কখনো খুব প্রখর গরম পড়ে যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো, কখনো মনে হচ্ছে বর্ষা নেমে পড়েছে বর্ষাকাল, আবার কখনো এই তো শীত ঘুরে ঘুরে আসছে শীতকাল। রাস্তায় আজকে রীতিমতো সবাই চাদর গায়ে দিয়ে ঘুরছে দেখলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু এখনও প্রচুর। এই যে হুড়ুম তুরুম করে হেঁটে আসলাম, অন্যান্য সময় হলে গা দিয়ে ঘাম গলে গলে পড়তো, এখন দেখো কোনো ঘাম নেই গায়ে, পুরো ফ্রেশ মুখ। এত ঠান্ডা বাইরে, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তার থেকে ডবল হচ্ছে কি বলো তো, মশা কামড়ে শেষ করে দিচ্ছে। এত মশা প্রত্যেক কালেই মশার শেষ নেই, কোনো সময় মশা কম থাকে না। তো চলো বন্ধুরা, এখন বাসি কাজগুলো পটাপট সেরে নিই, তার আগে বড়মশাইকে ডাক দিই। কি গো, 10টা বেজে গেল, অফিসে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তো 10টা বাজে তো। চল বাসি কাজ সেরে ফটাফট জল ফল তুলে, উঠোন ঝাড় দিয়ে, বাথরুম ধুয়ে, জল তুলে, খাবার জল টল ভরে, গোপাল সোনাকে তুলে, আর কালকে মুনমুনিকে দেখো পুরো প্যাকিং করে দিয়েছি। খুব ঠান্ডা ছিল কালকে রাতে, খুব ঠান্ডা, কিন্তু মেয়ের তবু পাখা চাই, মানে পাখা একে চলবে আর ও কাঁথা গায়ে দেবে, এরকম ব্যাপার। ওই জন্য দেখো আমার মা আর বড়মশাইয়ের মাথার ওপর এই চাদরটা দিয়ে রেখেছি, যাতে হাওয়া না ঢোকে মশাইতে সকালবেলা, না নালে গলা ফলা ব্যথা হয়ে যাবে ঠান্ডায়। এই হলো ব্যাপার। চলো এখন সমস্ত কাজ সেরে, বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তারপর আসছি। তো দেখো সবার আগে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম, সাথে এই যে ঘরের সামনেটাও পাতা পড়ে ভেসে থাকে, জানো তো, আর কিচ্ছু নোংরা না, শুধু পাতা পড়ে ভেসে থাকে, সেটাই একটু ঝাড়টার দিয়ে
এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপর পুরো উঠোনটায় জল ঢেলে ধোয়াই, ঘরের সামনেটাও ধোয়াই। ওখানটা না কিসে বোধহয় কাকে বা কোনো একটা পাখি পটি করে দিয়েছে, সেটাই দেখছিলাম কিসে পটি করেছে। তো দেখো সজনে গাছের পাতা পড়ে একদম চারিদিক ভরে থাকে। প্রত্যেক বছর আমাদের গাছটা ভরে ভরে একদম ফুল হয়, সজনে গাছ হয়। এবছর আর হয়নি, বুঝলে। তারও একটা কারণ আছে, ওই জন্য হাসলাম। যাকগে, সব কথা তো আর খুলে বলা যায় না, গাছও সবই বোঝে। তো যাই হোক, ঝাড়-টাড় দিয়ে নিই। চলো, আজকে বরমাসের ছুটি, বুঝলে তো। তো ওই জন্য একটু হেলে দুলে কাজ করছি। আর বরমশাই সাথে এই কাজগুলো একটুখানি বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ ঝটপট ঝটপট করে গুছিয়ে গুছিয়ে করে নিচ্ছি ভোরবেলা। কারণ এখন সমস্ত কাজ সেরে একেবারে ফ্রেশ হয়ে গোপাল সোনাকে তুলে তারপরে একটুখানি বরমাসের সঙ্গে চা নিয়ে বসবো আড্ডা দিতে। কারণ প্রত্যেকটা দিন জীবনের এখন এত ব্যস্তময় হয়ে গেছে যে একসঙ্গে চা খাওয়ারও সময় পাই না। তো মেয়ের কোচিং থাকে, বরমশাইয়ের আনা থাকে, আমার দিয়ে আসার ব্যাপার থাকে। তো এইসব মিলিয়ে সংসারের কাজ কর্ম, বরমশাইয়ের অফিসের কাজ, এসব মিলিয়ে আর হয় না। তো ওই জন্য আজকে একটুখানি জমিয়ে আড্ডা দেবো চা খেতে খেতে। ওইটুকু টাইমই, কিন্তু একটু জমিয়ে আড্ডা দেবো। ওই জন্য সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ বুদ্ধি খাটিয়ে করে নিচ্ছি। আর প্রত্যেক দিনই এই কাজগুলো করতে হয়, কিন্তু সকালবেলা এত তাড়াহুড়া থাকে। তোমার তো বললাম 6:30 নাগাদ আর কি ঘরে এসে ঢুকি। ওই আধ ঘন্টার মধ্যে 7টার মধ্যে সমস্ত বাসি কাজ সেরে আমাকে 7টার মধ্যে একদম ফ্রেশ হয়ে রান্নার দিকে যাই। তবে ওদেরকে টাইম মতো আর কি টিফিন রান্না সমস্ত কিছু করে দিতে পারি। কারণ একা হাতে কেটে কুটে জোগাড় করে রান্না করা প্রচণ্ড চাপের। আর আমরা যেহেতু মাছ খাই না, মাছ খেলে কী হয় বলো তো, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু এই সবজি রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আর সবজি মানে কাটতে ফাটতে কেটে 3বার 4বার করে ধুতে অনেকটাই সময় লাগে। তো দেখো এখন উঠোন টুঠোন ঝাড় দিয়ে ভালো করে উঠোন ধুয়ে ঘরের সামনেটা ধুয়ে ধায়ে এখন ফ্রেশ হয়ে জল টল তুলে বাথরুম ধুয়ে জল তুলে চলে এসেছি। ফ্রেশ হয়ে মানে হাত পা চোখ মুখ টোক মুখ ধুয়ে টুয়ে চলে এসেছি। এবার মশারিটা যতক্ষণ না খুলবো বরমাসের ঘুম ভাঙবে না। কারণ এত মশা কানের সামনে প্যাঁ প্যাঁ ভ্যাঁ ভ্যাঁ এত করতে থাকে না, সে যেন কামান নিয়ে বেরিয়ে পড়েছে মশারা। তো ওই আওয়াজ আর এই মশারি খোলার সঙ্গে সঙ্গেই তো কামড়াতে শুরু করবে। ওই জন্য কামড় খেয়ে 2-4টে উঠে পড়বে। তো যাই হোক, এতক্ষণ ভোর থেকে আমি কামড় খেয়েছি, 2-4টে কামড় বরমশাই না খেলে হয় বলো তো। তো ওই জন্য বরমশাই এখন ওই জন্য ঝগড়া করছে আমার সঙ্গে। দেখো যে সহ্য হচ্ছে না, আমি একটু ঘুমিয়েছি। বরমশাই বলছে সহ্য হচ্ছে না না তোমার, আমি একটুখানি ঘুমিয়েছি। তাই আমি বলছি এতক্ষণ আমি ভোর থেকে মশার কামড় খাচ্ছি আর তুমি ঘুমাবে? সেটা হতে পারে বলো? সব কিছু তো ভাগ করে নেব বলেছিলাম বিয়ের সময়, তা মশার কামড়টাও ভাগ করে নিই। তো এইসবই আমরা এরকম একে অপরের পেছনে লাগতে থাকি আর আড্ডা দিতে থাকি। তো যাই হোক, এখন দেখো বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি। আর সবার আগে যেটা করি সেটা হচ্ছে ভোরবেলা একটুখানি জল খাই। এই যে রিল্যাক্সে বসে একটুখানি 5 মিনিট জল খাই। তো প্রত্যেকদিন তামার বোতলে খাই। আজকে আর তামার বোতলটা খালি ছিল, কালকে ভরতে ভুলে গেছি। তামার বোতলে জল খেলে না পেট একদম পরিষ্কার থাকে বন্ধুরা। পেটের কোনো প্রবলেম হয় না, কারণ সবার তো আরও মেশিন লাগানোর মতো ক্ষমতা থাকে না। আরও মেশিনের জল খেলে পেট যেরকম ক্লিয়ার থাকে, পেটের কোনো প্রবলেম হয় না। তামার বোতলেও কিন্তু ওই 50% মতো কাজ করে, আরও মেশিনের মতো 100% না করলেও 50% কাজ করে। ওই জন্য তামার বোতলেই জল খাই, যাতে পেটের কোনো প্রবলেম না হয়, সিস্টেম ক্লিয়ার থাকে। তো যাই হোক, এবার জল টল ভরে নিলাম, ভরে টরে নিয়ে এদিকে একটু গ্রিন টি বসিয়ে দিয়েছি। ওই যে বললাম আজকে চায়ের আড্ডা হবে, জমিয়ে আড্ডা দেবো আজকে বরমাসের সঙ্গে। কত গল্প জমে আছে যে তার তো নেই মাথা মুন্ডু, মানে গল্প শুরু আছে শেষ নেই। তো যাই হোক, গ্রিন টিটা এবার একটুখানি ভিজিয়ে রেখে এদিকে চলে এসেছি দেখো গোপাল সোনাকে তুলতে।
তো বড়মশাইকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরো। বড়মশাই মানে ক্যামেরা তো ধরতেই চায় না। মেয়েকে ধরলে তো ভূমিকম্প শুরু করে দেবে। আর বড়মশাই হচ্ছে গিয়ে মানে যদি ক্যামেরা ভুল করেও ধরেছে, তো আমাকে যদি দেখাতে বলি, দেখা গেল আমাকে বাদ দিয়ে হয়তো দেয়ালটা দেখাবে কি আয়না দেখাবে, এরম ব্যাপার। ওই জন্য অনেকবার করে বলেছি, যদি বাদ গেছে কিছু আর যদি উল্টোপাল্টা দিকে ধরেছো ক্যামেরা, আজকে বেশ করে হবে। ওই জন্য ওই জন্য আজকে একটু যাই হোক ঠিকঠাক ধরেছে। তো দেখো এদিকে গোপাল সোনাকে পুজো দিয়ে ওদিকে গ্রিন টি এতক্ষণে ভিজেও গেছে। চলো চাটা বেড়ে নিয়ে একটু আড্ডা দিই। আর সেই আড্ডার গল্প আর তোমাদের শোনানো যাবে না বন্ধুরা, এমন আড্ডা হবে এখন। তো যাই হোক, আর আজকের ব্লগটা ঠিক যেখানে এন্ড করব, কালকের ব্লগটা ঠিক এখান থেকেই শুরু হবে বন্ধুরা। দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো চায়ের কালারটা কিন্তু দারুণ এসছে। কত মেলা থেকে তো কত কাপ কিনেছিলাম, ভেবেছিলাম খাবো, কিন্তু এখন আর বার করিনি। তারও একটা কারণ আছে, কদিন পরেই তো তোমরা জানতে পারবে। এই যে আড্ডা শুরু হয়ে গেছে, একদম জমিয়ে আড্ডা হচ্ছে, রসিয়ে খুশিয়ে গল্প যাকে বলে। বড়মশাই কতবার তোমাদেরকে হাই বলছে, আর যতবার হাই বলছে তখন আমি একটুখানি অন্যরকম সিচুয়েশনে ছিলাম, মানে তোমাদের দেখানো যাবে না। ওইগুলো কেটে দিতে হয়েছে। ওই জন্য বড়মশাই বলছে আর বলবো না হাই। তা আমি বলছি একটুখানি আস্তে করে বলো, একটু ঢং করে বললো তোমাদেরকে হাই। এবার আমাকে বলছে ওরমভাবে হাই বলে, এরমভাবে হাই বলে, তাই দেখাচ্ছে কীরমভাবে বলবো। তো যাই হোক, এখন সে ফ্রেশ হতে চলে গেছে, বাজার যাবে। কালকের ভিডিওটা ওই বাজার থেকেই শুরু করব। সরি কালকে না, পরশুদিনের ভিডিওটা। আর এই যে আমি এখন বিছানাটা তুলে নিলাম। আর এই ঘরটা, এই জানালাটা, এই দেয়ালটা যতই ভাঙা হোক না কেন বন্ধুরা, বিয়ের পর যেহেতু প্রথম আমি এই ঘরেই এসেছিলাম, তাই এই ঘরের জানালা, ভাঙা জানালা, ভাঙা দেয়ালের সঙ্গে আমার বহু পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আমার ভালো লাগা, মন্দ লাগা, মন খারাপ সমস্তটা আমি এখানে এসে বসে বসে জানালার দিকে তাকিয়ে আকাশের সঙ্গে, বাতাসের সঙ্গে, নিজের সঙ্গে কত গল্প যে করেছি তার কোনো ঠিকানা নেই। সেগুলোই একটু মনে পড়ছিল। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে।